রামাদান মোবারক সবাইকে। আর আজকের দিনটি আমার কিভাবে গেল সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ডেইলি লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে, সেই জন্যই ভিডিওগুলো শেয়ার করি। আজকে আমাদের বাসায় রান্না হবে ইলিশ মাছ আর মুরগির মাংস। এরপর ইফতারের আয়োজন শুরু হয়ে গেল। সাথে ইফতার বানানো হয়েছিল, আর নর্মাল যেগুলো আমরা খাই সেগুলোই বানিয়েছি। আর আমাদের বাসার সবাই সবকিছুতে ধনিয়া পাতা একটু বেশি খায়, সেজন্য বুটেও আমি অনেকগুলো ধনিয়া পাতা দিয়েছি। সাথে ছিল একটা নতুন রেসিপি, শুধুমাত্র একটাই, যেহেতু আলুর চপ বানাবো না তাই আমি আলু কুচি কুচি করে কেটে সিদ্ধ করে নিয়েছি। আলুটাকে ম্যাশ করে সব মশলা মিশিয়েছি ভালোভাবে, যদিও একটু লবণ বেশি হয়ে গিয়েছিল, কিন্তু খেতে মোটামুটি ভালোই লেগেছে। আলুর চপের বদলে নতুন একটা রেসিপি হয়ে গেল এই আর কি। সাথে বেগুনি, তারপরে ডালের বড়া, পাতাকপির বড়া, এগুলো ছিল। আলহামদুলিল্লাহ, রিজিকে আল্লাহ যা মিলিয়েছে তাই খেয়েছি। সবগুলো আইটেমই অনেক মজা ছিল। সত্যি বলতে এই খাবারগুলোর মধ্যে আমার হাজবেন্ড বেশি একটা কিছু খায় না, ও জাস্ট একটু পানি খায়, খেজুর খায় আর ফ্রুটস খায়, যেগুলো হেলদি। ভাজা পোড়া একদমই খায় না, আর ডিমটা খায়। এরপর নামাজ পড়ে এসে ভাত খায়, আর সেহরিতে জাস্ট খেজুর আর পানি খায়। এছাড়া ইদানিং ও আর তেমন কিছু খাচ্ছে না, কারণ ও একটু বেশি হেলদি হয়ে গিয়েছে। সেই জন্য ও নিজে থেকে চিন্তা করলো যে না, একটু শুকানো দরকার, সেই জন্য ও একটু ট্রাই করছে আর কি। এরপর আমাদের শপিং শুরু হয়ে গেল। ইফতার শেষ করে আমরা ওইরকম কিছু শপিং করিনি, হালকা পাতলা আমি আর আমার ননদ গিয়েছি আমার ছোট্ট বাবুটাকে নিয়ে, বড় মেয়েটাকে ফাঁকি দিয়ে। ঈদের শপিং এর জন্য মার্কেট সাজিয়েছে, অনেক সুন্দর লাগছিল। আর আমার ঈদের শপিংটা না হয় আড়ং থেকেই শুরু হোক, আমার ফেভারিট জায়গা। আমি কিছু কিনি আর না কিনি, আড়ংয়ে ঘুরতেও আমার অনেক ভালো লাগে। মনে হয় আড়ংকে ব্যাগের ভিতরে ভরে একদম বাসায় নিয়ে আসি। আর এই ধানমন্ডির আউটলেটটা তো অনেক সুন্দর। আমাদের বাসার কাছের এই ধানমন্ডির আউটলেটটাই কাছে, সো আমি এই আউটলেটে সবসময় আসি। আর ওদের ব্যাগের সেকশনে গেলে তো আমার মাথা নষ্ট হয়ে যায়, এত সুন্দর সুন্দর ব্যাগ। এবারের ব্যাগের কালেকশনগুলোর প্রাইস আমার খুবই রিজনেবল লেগেছে। জুতার সেকশনে গেলে যে চটি জুতাগুলো আছে সেগুলো আমার অনেক পছন্দ, যদিও আমার পায়ে হয় না এত বড় জুতা থাকার সত্ত্বেও, কারণ আমার পা অনেক বড়। আর এমনিতেও আমি এখান থেকে জুতা কিনবো না। তারপর আমার ফেভারিট পার্ট শাড়ি। উফ, এই শাড়িটা যে কি সুন্দর! আর এই শাড়িটাও অনেক সুন্দর ছিল। শাড়ি কিনতে না পারার দুঃখে ড্যাং ড্যাং করে আমি উপরের তলায় চলে গেলাম। মেনলি আমি গিয়েছি আমার হাজবেন্ডের পাঞ্জাবি কিনতে, কিন্তু আমার একটা বিষয় খারাপ লেগেছে, যে পাঞ্জাবিগুলো আমার পছন্দ হয় ওগুলোর সাইজে মিলে না, হয় ছোট হয়ে যায় না হয় বড় হয়ে যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজি করে আমাদের টাইম ওয়েস্ট হচ্ছিল, অলমোস্ট 2 থেকে আড়াই ঘন্টা। কোনটা নিব সেটাই কনফিউজ ছিলাম, কিন্তু লাস্ট পর্যন্ত সাইজে মিলেনি। আমার হাজবেন্ডকে একটু ডার্ক কালারই ভালো লাগে, এই পাঞ্জাবিটা পছন্দ হয়েছিল কিন্তু আর সাইজে মিলেনি। পরে 2টা পাঞ্জাবি নিয়েছি, এখন দেখাবো না, সেটা ঈদে পরলেই দেখাবো। আর পরে বাচ্চাদের সেকশনে গিয়ে বাচ্চাদের এত সুন্দর সুন্দর ড্রেস এসেছে, এগুলো পরে আমি আমার মেয়েকে কিনে দিব। আমি একসাথে শপিং করব না, এক এক দিন এক একজনের জন্য করব, কারণ আমার উপরে না হলে বেশি প্রেসার পড়ে যায়। এরপর হার্বাল হেয়ার প্যাক নিয়ে বেরিয়ে গেলাম। আমি আর আমার ননদ যখন আড়ঙে যাই তখন মোকা ফ্লেভারের ওই জুসটা খাই, কিন্তু আজকে আমি ওকে বলেছি আমি আজকে খাবো না, তুই একটা এনে আমাকে একটু দিস, কিন্তু এটা বলে আমি আবার ওরটা একটু খেয়ে নিয়েছি। আমি কি একটা নিব না দুইটা? তুমি বলছো একটাই নেই, আমি খাবো না। তুমি অর্ধেক খাইয়া পালাই না, এখন আমি বলবো না? ছি ছি ছি, একটু খাইছি দেখে এমন করলি। যাই হোক, ওর সাথে ফাইজলামি দুষ্টামি সবসময় চলতেই থাকে। সামনে যেতে এই মামাটা কতগুলো ব্যাগ নিয়ে বসেছে, অনেক সুন্দর সুন্দর। এগুলো সব প্যান্টের কাপড় দিয়ে করা। আমি ছোট্ট ব্যাগটা নিয়েছি, এটা নিয়ে নিই। এরকমের মধ্যে আরেকটা নিয়েছি মাত্র 120 টাকা, বড় সাইজেরটা আরেকটু বেশি টাকা। এটা বসে রায়হান ফিটনেসের অপোজিট সাইডে। সামনে পপুলারে আমাদের একটা কাজ ছিল, এর জন্য এখানে গিয়েছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজ অবশ্যই একটা ফলো দিবেন। আল্লাহ হাফেজ।